তোমাদেরকে কাস্টার্ড বানানো দেখাই। এখানে আমি জল গরম করে নিয়েছি, 1 চামচ দুধ দেওয়াই হয়ে গিয়েছে। আরও এরকম দুধ দিচ্ছি, তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো, আর আমার মতো এরকম পাউডার দুধও ইউজ করতে পারো। তো হালকা গরম জলে এটাকে আমি গুলে নেবো। আর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়েছি, খুব বেশি মিষ্টি লাগে না, অল্প মিষ্টিতেই হয়ে যায়। অনেকে ফুড কাস্টার্ড বানায়, অনেকে কেক বানায়, তবে এইগুলো একটু পাতলা পাতলাই খেতে বেশ ভালো লাগে। তো আরেকদিকে কাস্টার্ড পাউডার নিয়েছি, এই ছোটো চামচটা 2.5 চামচের মতো। এবার এতে দুধটা দিয়ে গুলে রাখবো। এই কাস্টার্ড বানিয়ে রাখলে ক্রিস রাতে যখন রুটি খায় তখন খেয়ে নেয়, বা বিকালে ঘুরতে ফিরতে খায়, আর খেতেও বেশ ভালো হয়। এটা গুলে রাখলাম। এবার গ্যাসে দুধটা আরেকটু ফোটাবো, খুব বেশি ঘন করার দরকার নেই। লিকুইড দুধ হলে একটু ফোটানোর দরকার আছে, তবে এইরকম যদি পাউডার দুধ হয় বেশি ফোটানোর দরকার নেই। একটু একবার জাল হতে দেব, দিয়ে কাঁচা দুধটা ফুটে উঠেছে। এবারে এই অবস্থাতে আমি যে আগে থেকে কাস্টার্ডটা গুলে রেখেছি ওইটা দিয়ে দেব। এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ দেখবে, তারপর এটা কীরকম ঘন হয়ে যাচ্ছে। একটু জাল হতে দেখেছো কীরকম হয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর ফ্রিজে দিয়ে দেবো। আজকে রান্না হয়ে গিয়েছে। আজকে সেরকম কিছু বানায়নি, কারণ 3 জনে আছি। ক্রিস তো অন্য কিছু খায় না, চিংড়ির তরকারি করেছি। আর এখানে নিম পাতা যে গত বছরে শুকনো করে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা ভেজেছি, এটা আলু সেদ্ধের সাথে মাখাবো। এখানে আমের চাটনি বানিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে। আজকে ভাতটা একটু বেশিই বসিয়েছি, রাত্রিবেলায় পুষ্টি ভাত খাবো ঠিক করেছি। তো ভাতটা এই পজিশানে বন্ধ করে দেবো, একটু বাকি আছে। এইভাবে রান্না করলে কিন্তু গ্যাসটা একটু কম হয়ে যাবে। ভাতটা যখন আধা পোড়া হয়ে যাবে সেই সময় এটা চাপা দিয়ে রেখে দিতে, ভাতটা নামাবো তখন ভাতটা একদম কমপ্লিট হয়ে যাবে। বাবা গিয়ে এরকম বড় একটা তরমুজ এনেছে, আর দই আগেই ছিল, তাই ভাবছি আজকে লস্যি বানাবো। চলো তোমাদেরকে রেসিপিটা দেয়। আজকে আমরা 3 জন আছি, তাই সেই মতোই আমি এখানে টক দই ইউজ করছি। যদি সকলে থাকতাম তাহলে একটু বেশি করে দই দিতাম। তো আমি এখানে পুরোটাই দই দিচ্ছি। আর দোকানে তো দেখো যে দইয়ের সাথে জল ফাইল করে, আমি এখানে পুরো 1 প্যাকেট দই দিয়ে দিলাম। লস্যি এই গরমে তো ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগে, তাই মাঝে মধ্যেই আমি এরকম বিকেলে বানিয়ে ফেলি। এখন লস্যি বানাচ্ছি, 2-1 দিন পর রসবড়াও বানাবো। তো যাই হোক, আজকে বাবা, আমি আর ক্রিস খাবো। মা আর ক্রিসের পাপা তো নেই, ওরা দুজন গ্রামের বাড়ি চলে গিয়েছে। এর মধ্যে সেরকম কিছু মশলা একদমই লাগে না, ওই স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো বিট লবণ। তোমরা রেগুলার নুনও ইউজ করতে পারো, তবে বিট লবণটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আর এখানে ঠান্ডা হওয়ার জন্য বরফ বসিয়ে দিয়েছিলাম, খানিকটা বরফ দিলাম। লস্যিটা আরও টেস্টি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা কাজু বাদাম, তার সাথে আমন্ড নিয়েছি, আর নিয়েছি গোটা এলাচ, ও একটু কিশমিশও নিয়েছি, টেস্টটা বেশি হবে। তো ওগুলোকে একটু হামলদিস্তাই করে ভালো করে পিষে নিচ্ছি। তোমরা ছুরি দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারো, বা গ্রেডার দিয়ে গ্রেডও করে নিতে পারো, তবে পিষে নিলে একদম গুঁড়ো হয়ে যাবে। আর এটা সরাসরি গ্লাসে দিতে পারো, অথবা মিক্সিতে দইয়ের সাথে ব্লেন্ডও করে নিতে পারো। তবে আমি এটা দইয়ের সাথে একটু ব্লেন্ড করে নেব, যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর কটা এলাচও থেতো করে নিচ্ছি, এলাচটা দিলে স্মেলটা আরও সুন্দর হয়। তো আজ রবিবার, কিন্তু বাড়িতে কেউ নেই, সেই জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। বিশেষ করে ক্রিসের পাপা নেই, তাই ক্রিসের বড্ড বেশি মন খারাপ লাগছে। তাই মাঝে মধ্যেই ওর পছন্দের খাবারগুলো ওকে বানিয়ে খাওয়াচ্ছি, ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি।
যাতে ওর সময়টা কেটে যায় আর ওরও ভালো লাগে। যাই হোক, এখন আমার লস্যিটা বানানো হয়ে গিয়েছে। এবার এইটাকে ফ্রিজে একটু রেখে দেবো, তারপর বিকালে খাবো। এক্ষুনি খাবো না, একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগবে। তো চলুন তাহলে এটাকে এখন ফ্রিজের মধ্যে ঢুকে দিই 2-3 ঘন্টার জন্য। বিকালে খাওয়ার আগে বের করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। 3 জনে খাবো তাই 3টে বের করে নিয়েছি। তাই ক্রিসের দেবো, রে ক্রিসের দে। চলো, এখন সন্ধ্যায় দুজনে পার্কে এসেছি, একটু দুজনের মতো সময় কাটাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।